প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁর নেসকো অফিস ঘেরাও করেছে গ্রাহকরা। বিস্তারিত জানব সহকর্মী কাজী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, বর্তমান পরিস্থিতি কি আর গ্রাহকদের দাবি কি? ইশরাত, নওগাঁয় প্রিপেড মিটার বন্ধ দাবিতে নওগাঁয় একেবারে গ্রাহক পর্যায়ে বেশ ক্ষোভে ফুঁসে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর তাজের মোড়ে। এখানে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিলের সাথে এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এরপরে মিছিল করে তারা কাঁঠালতলী মোড়ের যে নেসকোর অফিস আছে সে নেসকো অফিস ঘেরাও করা হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে যে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে যিনি আহ্বায়ক আছেন, সদস্য সচিব সহ অন্য নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে এখানে আহ্বায়ক আছেন এস.এম. সাজু। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই আন্দোলনের কারণটা কি, কি কারণে আপনারা এই আন্দোলন করছেন, দাবিটা কি আপনাদের? ধন্যবাদ দেশ টিভি। আমাদের দাবি, গত 5 আগস্টের স্বৈরাচার ভারতের তাবেদার সরকার শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশে বিদ্যুৎ আগুন জ্বালিয়ে দিয়েছেন নেসকোর মাধ্যমে। অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা নেসকোর কাছে বিদ্যুৎ বিক্রি করে দেয় এবং সেই নেসকো কোম্পানি আমাদের সাধারণ মানুষের মাঝে প্রিপেইড মিটার স্থাপন করছেন। সেই প্রিপেইড মিটার যখন আমরা কার্ড উঠাই, প্রিপেইড কার্ড যখন আমরা করি, 500 টাকা দিচ্ছে, সেখানে আগেই 200 টাকা কেটে নেওয়া হচ্ছে। 1000 টাকা দিচ্ছে, আগেই 400 টাকা কেটে নেওয়া হচ্ছে। এইভাবে দিনের পর দিন মানুষের উপর নির্মম জুলুম অত্যাচার করে আসিতেছে। তারা বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নামে তারা আমাদের ঘরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা ভারতে গিয়ে তার মোদি দাদার কাছে বসে আছেন। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের দাবি, এই নেসকো প্রিপেইড মিটার কোনোভাবেই নওগাঁ জেলাতে আমাদের 1 ফোঁটা রক্ত থাকাকালীন, আমাদের জীবনে আমাদের 1 ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই প্রিপেইড মিটার স্থাপন করতে দিব না। আমরা অবিলম্বে আরো দ্রুত গতিতে আমরা আজকে যাব কাঁঠালতলী নেসকো অফিস ঘেরাও করব এবং সেখানে আমরা স্মারকলিপি দেব। তারা যদি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের মিটার স্থাপন বন্ধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখন অবস্থান নেব। ইশিকা, আপনি শুনছিলেন এখানকার যিনি আহ্বায়ক আছেন তার অভিব্যক্তি। তিনি বলেছেন, তিনি চেয়েছেন যে এখানকার গ্রাহকদের মতামত উপেক্ষা করে, জনমত উপেক্ষা করে কোনো ক্রমেই প্রিপেড মিটার লাগাতে দেওয়া যাবে না এবং তারা আন্দোলন শেষে স্মারকলিপি প্রদান করবে। তো ইশিকা, এই ছিল আমার কাছে নওগাঁ থেকে প্রিপেড মিটার নিয়ে সর্বশেষ তথ্য।